ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি স্বামী লোকেশ্বরানন্দ কর্তৃক সম্পাদিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার, গোলপাট থেকে প্রকাশিত শতরূপে সারদা। আজ পাঠ করব লোকজননী। লিখেছেন প্রব্রাজিকা বেদান্ত প্রাণা, শ্রী সারদা মঠ, দক্ষিণেশ্বর। পাঠ করছি লোকজননীর তৃতীয় পর্ব। স্বামী বিবেকানন্দ বলতেন, ছোট ছোট ঘটনাতেই মানুষের চরিত্র মাহাত্ম্য বেশি ফুটে ওঠে। মায়ের মাতৃরূপটিও উজ্জ্বলতর হয়ে উঠেছে এইরকম অসংখ্য প্রাত্যহিক ঘটনায়। উদ্বোধনে মায়ের কাছে এসেছেন এক মহিলা ভক্ত, সঙ্গে তার শিশুকন্যা। কন্যাটি মায়ের কম্বলে মায়ের কাছে শুয়েছিল। একসময় কম্বলটি নোংরা করে ফেলে। মহিলা ভক্ত স্বভাবতই অত্যন্ত অপ্রস্তুত, কিন্তু মা শুধু যে কিছু মনেই করলেন না তাই নয়, নিজে সেই কম্বল ধুয়ে দিতে চললেন। মহিলাটি আপত্তি করে বললেন, মা তুমি কেন ধোবে? মা সংক্ষেপে প্রাণস্পর্শী ভাষায় উত্তর দিলেন, কেন ধোবো না, ও কি আমার পর? জনৈক যুবক সন্তান ডান হাতের আঙুল কেটে ফেলেছেন, বাঁ হাতে চামচ দিয়ে অতি কষ্টে খাচ্ছেন। মা দেখে আর স্থির থাকতে পারলেন না, নিজে হাতে তাকে খাইয়ে দিলেন। শুধু সেদিনই নয়, যতদিন না তার হাত সম্পূর্ণ সারল, সেই যুবক সন্তানটি প্রতিদিন মায়ের কাছে বসে শিশুর আনন্দে মায়ের হাত থেকে খেতেন। জয়রামবাটির কয়েক ক্রোশ উত্তর পশ্চিমে ময়নাপুর গ্রাম। সেখান থেকে অক্ষয় মাস্টার, শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি রচয়িতা অক্ষয় কুমার সেন ভালো ঘি পাঠিয়েছেন মায়ের জন্য। ঘি নিয়ে এসেছে ময়নাপুর গ্রামের একটি নিম্ন শ্রেণীর শ্রমজীবী স্ত্রীলোক, বয়সে প্রায় বৃদ্ধা। বেলা পড়ে আসায় মা স্ত্রী লোকটিকে বললেন সেদিনটা সেখানেই থেকে যেতে। রাতে তার শোবার ব্যবস্থা হলো মায়ের ঘরের বারান্দার দরজার পাশেই। স্ত্রী লোকটি ম্যালেরিয়া রোগী, তার উপর আগের দিনের পরিশ্রমে রাতে জ্বরও এসেছিল। পরদিন রোজকার মতো খুব ভোরে উঠে মা দেখলেন স্ত্রী লোকটি অসাড়ে বিছানা নোংরা করে ফেলেছে, অথচ তখনও সে ঘুমে আচ্ছন্ন। মা চিন্তিত হয়ে পড়লেন। সকালে জানাজানি হলেই সবাই স্ত্রীলোকটিকে তিরস্কার করতে থাকবে, তার লাঞ্ছনার সীমা থাকবে না। তাই মা ধীরে ধীরে মেয়েটিকে জাগালেন। তার হাতে জল খাবারের জন্য মুড়ি গুড় বেঁধে দিয়ে বললেন, মা তুমি সকাল সকাল বেরিয়ে গেলে রোদে কষ্ট হবে না। স্ত্রীলোকটি চলে গেলে কেউ ঘুম থেকে উঠবার আগেই মা নিজে সব পরিষ্কার করে ফেললেন। কেউ কিছু বুঝতে পারল না। মায়ের জন্য ভক্তরা যেসব জিনিস নিয়ে আসতেন তা যদি অতি সামান্য হয় তাতেও মায়ের আনন্দ। কয়েকজন দরিদ্র চাষি দূরের গ্রাম থেকে পায়ে হেঁটে মাথায় করে বয়ে এনেছে নিজেদের হাতে ফলানো শাক তরকারি। প্রাণের স্বাদ সেসব দিয়ে মায়ের সেবা করেন, কিন্তু মনে সংকোচ। মাকে কত লোকে কত ভালো ভালো জিনিস দেয়, এইসব সামান্য জিনিস মাকে নেবেন? মায়ের বাড়িতে পৌঁছে তাদের সব ভয় সংকোচ দূর হয়ে যায়। মা সাগ্রহে সব গ্রহণ করে নানাভাবে আনন্দ প্রকাশ করতে লাগলেন। আর একবার এক দরিদ্র ভক্ত মোটা কাপড় এনেছে মায়ের জন্য, তারও মনে স্বাভাবিক সংকোচ। মা কিন্তু পরম সমাদরে সেই কাপড় গ্রহণ করে বলছেন, বাবা এই আমার গরদ, ক্ষীরোদ নিরোধ। শ্রীমা বলতেন, জিনিসের কি আর দাম,
যে দেয় তার প্রাণের টান, ভক্তি তো দেখতে হয়। তাই যে মা বহু মূল্যবান জিনিসের দিকে লক্ষ্য করতেন না, তিনিই আবার ভক্তের দেওয়া অতি তুচ্ছ জিনিস পেয়েও এত আনন্দ প্রকাশ করতেন যে মনে হতো কোনো শিশু যেন পুতুল কিংবা মোয়া পেয়েছে। এক ভক্ত অনেক কষ্ট করে দূর দেশ থেকে সরু সুগন্ধি চাল আনিয়েছেন মায়ের জন্য। পরে একজন ভক্তিমতী মহিলাকে দিয়ে সেই চালের ভালো পিঠে তৈরি করিয়েছেন মাকে খাওয়ানোর জন্য। সেই পিঠে নিয়ে যখন জয়রামবাটি রওনা হচ্ছেন তখন বিকাল হয়েছে। রওনা হওয়ার মুখে জনৈক ব্রাহ্মণ ভক্ত তাকে মনে করিয়ে দিলেন, মা ব্রাহ্মণের বিধবা, রাতে চালের জিনিস তিনি মুখে দেবেন না। ভক্তটির মাথায় আকাশ ভেঙে পড়ল। সত্যিই তো, একথা তো তার আগে মনে হয়নি। এত পরিশ্রম, এত আশা, সব পুঁজি বৃথা গেল। যাই হোক, তিনি ঠিক করলেন মায়ের উদ্দেশ্যে তৈরি জিনিস মায়ের পায়ে নিয়ে গিয়ে নিবেদন করবেন। গ্রহণ করতে হয় তিনি গ্রহণ করবেন, ফেলতে হয় তিনিই ফেলবেন। জয়রামবাটি যখন পৌঁছলেন তখন সন্ধে। মা কিন্তু সব দেখেও শুনে খুব প্রসন্নভাবে বললেন, বাবা, মুখে দেব বই কি, তুমি এত দূর থেকে বয়ে নিয়ে এসেছ, কত কষ্ট করে তৈরি করিয়েছ, আর একজন দূর দেশ থেকে কষ্ট করে পাঠিয়েছে। রাত্রে ঠাকুরকে দিয়ে মুখে দেব, তুমি এর জন্য চিন্তা করো না। উপস্থিত একজন সন্তানকে লক্ষ্য করে মা হাসি মুখে বললেন, ছেলেদের জন্য আমার কোনো নিয়মকানুন ঠিক থাকে না। অনুরূপ আরেকটি ক্ষেত্রে মা একবার বলেছিলেন, ছেলেদের কল্যাণের জন্য আমি সব করতে পারি। নিরন্তর মায়ের অন্তরে তার জগৎজোড়া ছেলেদের কল্যাণ কামনা প্রবহমান ছিল বলেই জনৈক চিকিৎসকের স্ত্রী যখন তার কাছে প্রার্থনা করলেন স্বামীর উপার্জনের উন্নতির জন্য, মা পারলেন না সেই প্রার্থনা মঞ্জুর করতে। বললেন, বৌমা, এমন আশীর্বাদ করব আমি, লোকের অসুখ হোক, কষ্ট পাক, তা তো আমি পারবো না মা। সব ভালো থাকুক, জগতের মঙ্গল হোক। নিত্য স্নানের পরও তার মুখে উচ্চারিত হতো ওই প্রার্থনা, মা জগদম্বে, জগতের কল্যাণ করো। মায়ের এই জগতের বহির্ভূত নয় গৃহপালিত পশু পাখি জীবজন্তুও। পোষা চন্দনা গঙ্গারাম সকলের মতো তাকে ডাকত, মা, ও মা। মাও উত্তর দিতেন, যাই বাবা যাই। এই বলে পাখিকে ছোলা জল দিয়ে আসতেন। কারণ পাখির মাতৃ সম্বোধনের অর্থই হলো তার খিদে পেয়েছে। বেড়াল মায়ের স্নেহ যত্নে বংশবৃদ্ধি করত নির্ভয়ে। অন্যেরা বেড়ালের দৌরাত্মে বিরক্ত। তাদের খুশি করতে মা মাঝে মাঝে ছত্র কোপে লাঠি তুলে নিতেন হাতে, কিন্তু ভীত বেড়াল আশ্রয় নিত মায়েরই পায়ে। মাও সঙ্গে সঙ্গে লাঠি ফেলে দিতেন। জয়রামবাটিতে দেখা যেত গোবৎসের হাম্বা হাম্বা ডাকে মা ছুটে গিয়ে তার বন্ধন মোচন করছেন। কখনো বা যন্ত্রণা কাতর গোবৎসকে দু হাতে জড়িয়ে তার ব্যথা স্থান আরাম করছেন। জনৈক সাধু যখন জিজ্ঞাসা করেছিলেন, তুমি কি সকলেরই মা, এইসব ইত জীবজন্তুরও? মা উত্তর দিয়েছিলেন, হ্যাঁ, ওদেরও। শ্রীরামকৃষ্ণ তার লীলাবসানের আগে শ্রীমাকে বলেছিলেন, কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। ভক্ত জননী তাই অধিকাংশ দিন কাটান কলকাতার উদ্বোধনে ও পল্লীগ্রাম জয়রামবাটিতে। কলকাতার মানুষ এই দুই স্থানেই এসেছে তার কাছে নানান চাহিদা নিয়ে। প্রকৃত জ্ঞান বৈরাগ্যের চেয়ে একটু শান্তি, স্নেহ ও ভালোবাসার আশাতেই মানুষ ভিড় জমাতো বেশি।
অধিকাংশই আর্ত। মা তাদের সব বাসনা পূর্ণ করেও প্রকৃতপক্ষে অপার্থিব স্নেহে তাদের বাসনা মুক্ত করেছেন। কাচের সন্ধানে ধন্য হয়েছে বহুমূল্য রত্ন লাভে। ভক্তদের নানা রকম প্রকৃতি, কখনো কখনো তাদের ভক্তির উচ্ছ্বাস পাগলামিরই নামান্তর হয়ে দাঁড়ায়। কেউ এসে হয়তো মায়ের পায়ে মাথা ঠুকে দিল খুব জোরে, কেউ বা মায়ের বুড়ো আঙুল কামড়ে দিল প্রণাম করবার সময়, উদ্দেশ্য মা তাকে মনে রাখবেন। কেউ হয়তো প্রণাম করতে এসে দীর্ঘ প্রাণায়ামন্যাস করে পুজো শুরু করে দিল মায়ের, খেয়ালই নেই যে সর্বাঙ্গ মোটা চাদরে আবৃতা মা গরমে গলদঘর্ম হচ্ছেন। মা এইসব ভক্তির উপদ্রব সহ্য করতেন হাসি মুখে, প্রতিদিন প্রাণ ভরা আকুতি নিয়ে অপেক্ষা করতেন ভক্তদের জন্য। মাঝে মাঝে শোনা যেত মায়ের অনুচ্চ স্বরে আন্তরিক আহ্বান, ছেলেরা তোরা আয়। তাই কোনো দিনটি কৃপা বর্জিত হতো না। কোনো না কোনো সন্তান জননীর আকর্ষণে এসে উপস্থিত হতো। অনেক অশুদ্ধ চিত্ত ভক্ত এসে মাকে প্রণাম করে, তাদের স্পর্শে মায়ের শরীরে অসহ্য জ্বালা যন্ত্রণা হয়। কিন্তু পাছে এই ধরনের ভক্তদের তাকে প্রণাম করার সুযোগ থেকে বঞ্চিত করা হয়, সেই আশঙ্কায় মা সেবকদের নিষেধ করে দেন তার কষ্টের কথা স্বামী শারদানন্দকে বলতে। ভক্তদের জন্য মায়ের এই কষ্ট দেখে গোলাপ মা একবার অভিযোগ করেছিলেন, তোমার যেমন হয়েছে, যে আসবে মা বলে অমনি পা বাড়িয়ে দেবে। মায়ের উত্তর, কি করব গোলাপ, মা বলে এলে আমি যে থাকতে পারিনি। মা ও সন্তানের স্নেহ বিনিময়ে ভাষার প্রয়োজন হয় না। তাই ভারতের বিভিন্ন ভাষাভাষীরও তার কৃপা গ্রহণে কোনো বাধা হয়নি। দক্ষিণ ভারতে ঘর ভর্তি লোক, মায়ের মৌন ব্যাখ্যান। ভক্তেরা তৃপ্ত, তাদের অন্তর মাতৃ স্নেহ আস্বাদে ভরপুর। ব্যাঙ্গালোরে মা গোবিপুরের কেপ টেম্পল দর্শন করতে এসে দেখলেন আশ্রমের বিরাট প্রাঙ্গণ লোকে ভর্তি। ভক্তেরা তার জন্য অপেক্ষা করছেন। মায়ের গাড়ির শব্দ শুনেই সবাই উঠে দাঁড়ালো। আবার পরক্ষণেই একযোগে সকলে মাকে সাষ্টাঙ্গ প্রণাম করল। এই দৃশ্য দর্শনে অভিভূতা মা সেখানেই গাড়ি থেকে নেমে পড়লেন এবং অভয় মুদ্রায় চিত্তার্পিতের মতো স্থির হয়ে 5 মিনিট দাঁড়িয়ে রইলেন। ভাষার কোনো প্রয়োজন রইল না। নৈঃশব্দই বাংময় হয়ে উঠল শত গুণে। সন্তান চিনে নিল মাকে, অনুভব করল দিব্য মাতৃ স্নেহের অনুপম স্পর্শ। মায়ের এই অপার্থিব স্নেহের প্রকৃতি কিছুটা অনুধাবন করেই ভগিনী নিবেদিতা বিদেশিনী হয়েও লিখেছিলেন, মা, মাগো, ভালোবাসায় ভরা তুমি। তোমার ভালোবাসায় আমাদের মতো উচ্ছ্বাস বা উগ্রতা নেই, তা পৃথিবীর ভালোবাসা নয়। স্নিগ্ধ শান্তি তা, সকলের কল্যাণ আনে, অমঙ্গল করে না কারো। বস্তুত সম্পূর্ণ ভিন্ন সংস্কৃতির বিদেশি সন্তানরাও পলকে মাকে চিনে নিত আপন করে। বাগবাজারে একবার একটি অপরিচিতা বিদেশি মহিলা মাকে দর্শন করতে আসেন। মা প্রথমে পাশ্চাত্য রীতি অনুযায়ী হাত বাড়িয়ে তাকে অভিনন্দন জানালেন, পরে তার মুখে হাত দিয়ে চুমো খেলেন। মেমটি এসেছেন তার অসুস্থা কন্যার জন্য মায়ের আশীর্বাদ ভিক্ষা করতে। মা বললেন, আমি প্রার্থনা করব তোমার মেয়ের জন্য, ভালো হবে। বিদেশিনী মায়ের এ কথায় খুব আশ্বস্ত হলেন। পরিষ্কার বাংলায় বললেন, তবে আর ভাবনা নাই। আপনি যখন বলিতেছেন ভালো হইবে, তখন ভালো হইবেই, নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। মা তাকে একটি পদ্মফুল দিয়ে বললেন,
তার মেয়ের গায়ে বুলিয়ে দিতে। মহিলাটি সেই আশীর্বাদী ফুল অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করলেন। পরে তার মেয়ে সুস্থ হয়ে ওঠে। মা মেমটিকে কৃপা করে দীক্ষাও দিয়েছিলেন। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শেষ করছি আজকের পাঠ। লোক জননীর তৃতীয় পর্ব।